সুবহানাল্লাহ, আরে জোরে, আরে জোরে। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে। আমার নবী বললেন, তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। আমার সুবহানাল্লাহ কন্যা দেই। এই উনি কি বলতে চায়? উনি কিছু বলার জন্য আসছে। আমার কথা আপনারা বুঝেন? আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? একদিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে, আরেক দিকে নামাজ এত বড় একটা জাদু, এত বড় একটা অস্ত্র, আপনার জন্য, মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত। সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, আর অনেক আছে বলা সম্ভব না, বাকিগুলো বুঝে নেবেন, সে কখনোই নামাজি হতে পারলো না। সে কখনোই নামাজি হতে পারলো। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? এটা হলো জিকির। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? অনেক বেশি প্রেম করতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই, শুনবেন তো? বন্ধু, বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি? একদিন, কয়দিন? একদিন, তাও জুম্মার দিন। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো শুক্রবার দিন, ফ্রাইডে। 80 বার দুরূদ পড়া কি ব্যাপার? তবে ওই দুরূদটা উত্তম যেটার মধ্যে সালামও আছে, সালামও আছে। কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে মজার জায়গা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দুরূদও আছে। সুবহানাল্লাহ কোন না? দুরূদও আছে, সালামও আছে। ওই দুরূদটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। ওমা কইতারেন না? পারেন না? সুবহানাল্লাহ কোন না? জুমার দিনে মাত্র 80 বার। কয়বার? আর একটা মজার দুরূদ যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয়, আমরা যেটা সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মানব দানো পশু পাখি 18,000 মখলুকাত, আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা
ওয়া আলা আলিহি, আরে জোরে বলেন না, মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা, নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। হুজুর লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো? ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, ও আমার পাগল উম্মতেরা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, তোমরা সবাই শোনো রে, প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চুড়নি ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা। সবাই আরো জোরে বলতে হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চুড়নি ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। মারহাবা, ভাল লাগছে? আরো জোরে বলেন। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা, কথা ঠিক না ঠিক? আরো জোরে, আরো মহব্বতে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আলোচনা আর করব না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীকে ভালোবাসতে হলে, নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে। আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সবার দাওয়াত, আপনারা 22 তারিখে আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? হাত তুলতে বলি নাই, কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন, তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক। এই জন্য আমি কোনো জায়গায় কাউকে ওয়াদা করাই, কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না, যিনি ওয়াদা করবেন তিনিও জানেন।
এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন। আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয়ে ছুঁয়েছে, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, আপনাদের জন্য দোয়া, এই বাড়ির জন্য, এই জায়গার জন্য, বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই উরুস মোবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব। তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো। এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে মানুষ মারা গেলেই জানাজায় যাবেন, তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে। এখন মানুষ কেন জানেন মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে, এই কারণে, কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না। বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন, কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন, যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম। কি একটা মানুষ যদি আপনার শত্রু হয়, আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্ততপক্ষে চোখটা তুলে আপনার দিকে তাকাবে, একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি, ঠিক না? আরো জোরে বলেন না। আমার কথা নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। সামাজিক, আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে। কি রয়েছে? সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না? সালাম বিনিময় করতে পারি। মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে? এই একটু কর্ম আনে, ওকে। আরে যে দাফ তো রইছে, ওমা আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামে যাবো? আমি কি সেই বক্তা? আমি তো রাসূলের পক্ষের লোক, শেষ করে যাব। ওমা আমিন কয় না দি কি এখানকার খতিব সাহেবকে উনি আপনার মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল, বিচার দিয়ে গেছি। এদেরকে প্রত্যেক শুক্রবার আপনার ট্রায়াল দিবেন শুরুতে। শোনেন না, মসজিদ ফাটাইলা ওয়াজ আইলে আরো ফাটাইতে হবে, মেহমান দেখে না বেশি ফাটাইবো। শীত বেশি, আরো জোরে শীত কি বেশি লাগে? আর যার মনের ঘরে প্রেম থাকে মিয়া, চামড়ার তো 2 টাকার দাম নাই। কি চামড়ার কি নাই? 2 টাকার দামও নাই। দেহ থেকে রুহু বেরিয়ে গেলে চামড়া ইউ আর ডেড, একদম ফিনিশ, দাম নাই। যত ঝড় তুফান বৃষ্টি করে গর্তে বাইর করলে আর ফিরাই নেয়? আরো জোরে নেয়। আমি যেটা বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বেশি বেশি করে কি করতে হবে? সালাম দিতে হবে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ, সবাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। বলেন মানুষ বানাইলো আল্লাহ, মজা হয় না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। সবাই প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। আর কইতাম না, পরে ওই 22 তারিখ আইলে মনে করে দিস, ঠিক না? 22 তারিখ আইলে। আরে আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই তো, অহংকার করে বলছি না। আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, রাত পার করে দিতে পারবো, এত বেশি আছে। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে তো মহব্বতে। আমি নিজে লিখি, নিজে সুর দিই, নিজেই তো গাই। আমার এখানে গজল অনেক আছে, গাইব? সবাই কোনটারে গাইতাম? কত তোরা আমার লেখা গজল এত মনে করস না? এটা গাইতাম, একটু শোনাবে, বেশি না। এই তো যে সুন্দর নূর নবীজি,
নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূরি নবীজি, নামটি মধুমাখা। তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূরে নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে কন্যা মারহাবা, আরে আরো জোরে বলেন মারহাবা। আপনারা সবাই সামনে আসেন, এই যে সবাই আসো ভিতরে আসেন, সবাই তাবারক তো একটু পরে দিয়ে দিব, আসেন সবাই সামনের দিকে আসেন, কাতার করতে হবে তো। এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে, সবাই এই সামনে আসেন। তাবারক কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যারা সামনে আসবে সবার সামনে যারা বসবে, তাবারক কিন্তু সবাইকে আগে সামনে দিয়ে দেওয়া হবে। দেখছেন আপনাদেরকে বলছি, আপনারা সবাই সামনে আসেন। এই রে ভাই আইও না, সামনে আইও না, একেবারে সামনে সামনে। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, আমার দিকে তাকান। বেশি বেশি করে কোথায় যাবেন? মানুষ মারা গেলে জানাজা দিতে যাবেন। ছোট হোক বড় হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। কেউ যখন আপনাকে ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন, কারণ আল্লাহ মানুষকে বানিয়েছে প্রেম ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, ডেভেলপ করার জন্য। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি। এই এই কথা নয়, কথা নয়, এই পিছনে যারা আছেন কথা বলবেন না। আমি আপনাদেরকে কি বলি শোনেন, আমি যখন দাঁড়াবো কি করব? আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, নিজ নিজ দায়িত্বে কাছাকাছি হয়ে ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে যাবেন। আমি যখন কিয়ামে দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপর আপনারা বসবেন। বসার পরে আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়বেন। বিরিয়ানি না খিচুড়ি? আপনাদের হাতে প্যাকেট দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনারা তাসবিহ তাহলিল পড়বেন, আপনাদের হাতে তাবারক দিয়ে কর্তৃপক্ষ চলে যাবে। এই দিকে মুনাজাত দিয়ে দিব, আমরা সবাই একসাথে বের হবো। রাজি? সবাই রাজি? এখন আমার সাথে একটু মহাব্বতে এগুলো নিয়ে যাও, আগে এগুলোকে খোলো, পরে এগুলো ক্লোজ করবো। আসো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা মনটাই আমার পাগল পারা, যেতে মদিনা।